সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো এখানে আমরা আজকে আলোচনা করব সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় অথবা এই জানার উপায়। হিসাব বিজ্ঞানে আসলে ডেবিট ক্রেডিট নির্ণয়টা হচ্ছে মেইন বিষয়। তুমি যদি সঠিকভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো তাহলে দেখবা তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো মোটামুটি পারবা। তো এই জন্য তোমাদেরকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে এবং এইগুলো আমি ক্রমান্বয়ে হচ্ছে তোমার ভিডিওগুলো হিসাব বিজ্ঞানের আপলোড করব। তো দেখো এখানে বলছে যে ওই নগদে পণ্য বিক্রয়, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তো এটা কেন হলো? কারণ সম্পত্তিবাচক হিসাব অনুযায়ী সম্পদ বৃদ্ধি হয়। আর আর নগদান একটা সম্পদ, যেমন নগদান, ব্যাংক জমা, ব্যাংক উদ্বৃত্ত, হাতে নগদ, তারপর আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা, ভূমি, দালানকোঠা, মোটর গাড়ি, এগুলো সব সম্পদ। তাহলে সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি হলে অবশ্যই ডেবিট হয়, আর হ্রাস হলে ক্রেডিট হয়। আর বিক্রয় হিসাব, যেমন এখানে বিক্রয় হচ্ছে একটি আয়। আয়টা ক্রেডিট কেন হয়েছে দেখো, আয় আর ব্যয় আমরা জানি সেটা হচ্ছে তোমার নামিক হিসাব। আয় আর ব্যয় হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব। আর নামিক হিসাব যদি তোমার হ্রাস হয় তাহলে অবশ্যই নামিক হিসাব যদি বৃদ্ধি হয় ক্রেডিট হবে, আর যদি হ্রাস হয় তাহলে ডেবিট হবে, ঠিক আছে। এরপরেরটাতে আসি আমরা। দেখো এখানে আয়কর প্রদান করা হলো। আসলে আয়কর, ব্যবসার কোনো আয়কর হয় না, এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়কর, অর্থাৎ আয়ের উপর যেই কর দেওয়া হয় এটাকে বলা হয় আয়কর। তো ব্যবসার হয় পৌরকর, তারপরে ডক্সাস, সেগুলো। তো ব্যবসার কোনো আয়কর নাই, তাহলে এটা মালিকের। আর মালিকের যে কোনো খরচ যদি ব্যবসাতে প্রদান করা হয় সেটা হবে উত্তোলন হিসাব ডেবিট, কারণ ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী দায় হ্রাস। এটা একটা ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী দায় হ্রাস, অর্থাৎ ব্যক্তিবাচক মালিক উত্তোলন, তাই এটা ব্যক্তি। আর নগদান হিসাব ক্রেডিট, কারণ সম্পত্তিবাচক হিসাবে অনুযায়ী সম্পদ হ্রাস হয়েছে। আমরা আগেরটাতে পেয়েছি না, সম্পদ ডেবিট, ডেবিট হলে বৃদ্ধি হয় সম্পদ, ক্রেডিট হলে হ্রাস হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। ডেবিট হলে সম্পদ বৃদ্ধি হয়, সম্পদের নাম ক্রেডিট হলে এই সম্পদ হয় হ্রাস। তো এক্ষেত্রে দেখলাম আমরা উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হলো। ঠিক আয়কর, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু এটা এই নগদ প্রদান, উপরে বলা হয় নাই যে চেক বা পণ্য, ঠিক আছে। মালিক কিন্তু 3 প্রকার উত্তোলন করতে পারে। এক ব্যবসা থেকে নগদ, আর এক ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে, আরেক ব্যবসা থেকে যে কোনো প্রকারের পণ্য তুলতে পারে। এই 3 প্রকার মালিক উত্তোলন করতে পারে। 3 প্রকার উত্তোলনে কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হবে যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে তুলে থাকে। আর সেক্ষেত্রে ওই নগদে তুললে তোমার নগদান ক্রেডিট হবে, চেকে তুললে ব্যাংক ক্রেডিট হবে, আর যদি পণ্য তুলে তাহলে ক্রয় ক্রেডিট হবে। কিসের ক্ষেত্রে? মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে মালিক অর্থাৎ কয় ধরনের জিনিস তুলতে পারে? একত ব্যবসা থেকে ক্যাশ টাকা তুলতে পারে, নগদ টাকা। দ্বিতীয়ত ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে। তৃতীয়ত হচ্ছে পণ্য তুলতে পারে। তো আমরা এরপরে দেখি, দেখো জীবন বীমা প্রদান করা হলো। জীবন বীমা প্রদান, আচ্ছা ব্যবসারও কোনো জীবন নাই, আসলে জীবন বীমাটা মালিকের। তাহলে এটাও মালিকের ব্যক্তিগত উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, কারণ ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী দায় হ্রাস। আর নগদান হিসাব ক্রেডিট, কারণ সম্পত্তিবাচক হিসাব অনুযায়ী সম্পদ হ্রাস। আমরা জানি ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ ব্যক্তিবাচক হিসাব যদি হ্রাস হয় ডেবিট হয়, ব্যক্তিবাচক হিসাব যদি বৃদ্ধি হয় ক্রেডিট হয়। আর সম্পদবাচক হিসাব যদি বৃদ্ধি হয় ডেবিট হবে, হ্রাস হলে ক্রেডিট হবে। সম্পদ। আর জীবন বীমা কিন্তু মালিকের একটা ব্যক্তিগত উত্তোলন। যেহেতু ব্যবসার কোনো জীবন নাই সেহেতু ব্যবসায়িক কোনো জীবন বীমা নয়। আমরা জানি জীবন বীমা, ব্যবসায়িক জীবন বীমা হয় জীবনের নিশ্চয়তার জন্য। তাহলে এখানে আমরা এটাও মালিকের ব্যক্তিগত উত্তোলন দিলাম, ঠিক আছে। অর্থাৎ মালিকের কোনো খরচ, ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে প্রদান করা হয় তাহলে সেটা যাবতে হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনে করো মালিকের ছেলের বেতন প্রদান করা হলো ব্যবসা থেকে টাকা নিয়ে, যদি ব্যবসা থেকে বলে থাকে তাহলে উত্তোলন ডেবিট, তাও হবে যে তোমার নগদান ক্রেডিট, ঠিক আছে। এবার দেখো মালিক নিজ প্রয়োজনে নগদ উত্তোলন করলেন, অর্থাৎ ব্যবসা থেকে মালিক ক্যাশ টাকা তুললেন। আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে এটা, যে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে। যেহেতু এখানে উত্তোলনটা হচ্ছে ব্যক্তিবাচক, অর্থাৎ মালিক নিজে তুলছে, মালিক একজন ব্যক্তি। আর নগদ তাহলে ব্যক্তিবাচক, হ্রাস পেলে ডেবিট হয়, বৃদ্ধি হলে ক্রেডিট হয়। আর যেহেতু এখানে নগদান হিসাবটা হচ্ছে সম্পদ ক্রেডিট হলে কিন্তু হ্রাস হয়, আর সম্পদ হ্রাস মানে ক্রেডিট, আর সম্পদ বৃদ্ধি মানে ডেবিট, ঠিক আছে। তাহলে এটা একটা মালিকের নিজ প্রয়োজনে উত্তোলন। আমরা কিন্তু উত্তোলনের যাবতীয়টা আগে বলছিলাম।
এরপরে দেখো মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ঠিক অনুরূপ উপরে আমি তোমাদেরকে যেটা বলছি এটাই এখানে দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন। তো এক্স্যাক্টলি একই উত্তোলন ডেবিট লিখবো, মালিক যেহেতু ব্যাংক থেকে তুলছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কী হবে, এক্ষেত্রে ব্যাংক হিসাব হবে হচ্ছে কি তোমার ক্রেডিট, তাহলে উত্তোলন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এটাও আমরা শিখে ফেললাম। আর এখানে ব্যাংক ক্রেডিট কেন হলো, আমরা একটু আগে বলছি তোমাদেরকে ব্যাংক হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র, নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, হ্যাঁ, যন্ত্রপাতি, দালান কোটা, মোটর গাড়ি, এগুলো সব সম্পদ। আর সম্পদ যদি বৃদ্ধি হয় ডেবিট হয়, সম্পদ যদি হ্রাস হয় ক্রেডিট হয়। এখানে মালিক যেহেতু ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে তাহলে সম্পদ হ্রাস হলো না, অর্থাৎ মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে কমে গেছে, এই জন্য ব্যাংকটা এখানে কী হয়েছে তোমার ক্রেডিট। আর ব্যাংক এখানে ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী সুবিধা প্রদান করেছে, ঠিক আছে। আর উত্তোলন কারণ ব্যক্তিবাচক হিসাব অনুযায়ী সুবিধা গ্রহণ করেছে। ওকে, তো এটা আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরকম আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরও কমন ক্লাস